ভোটার আধার লিঙ্ক ইলেকশন কমিশনের নোটিশ দিল। লিঙ্ক কিভাবে করবেন 2025-এ। নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। সেটি হলো আপনাদের করতে হবে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এরকমই একটি সুপ্রিম কোর্ট জাজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো জাজমেন্টটি বেরিয়েছে 18/3/2025 তারিখে। তো জাজমেন্টে বলে দেওয়া হয়েছে, Election Commission will take action as per Article 326 RP Act 1950 and relevant Supreme Court judgments for linking EPIC with Aadhaar। অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন। আপনাদের আগে থেকে যদি ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করা থাকে তাহলেও আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলে। এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো বন্ধুরা, বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। যেমন এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে, আধার ভোটার আইডি লিঙ্কিং, ভুতুড়ে ভোটার রুখতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, লিঙ্ক করতে হবে ভোটার আধার কার্ড। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এনডিটিভিতে প্রকাশিত হয়েছে, আধার ভোটার আইডি লিঙ্ক নিয়ে প্রযুক্তিগত পরামর্শ করবে নির্বাচন কমিশন ইউআইডিএআই। নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইন মন্ত্রণালয়ে মেটি সচিব এবং ইউআইডিএআই সিওর সাথে ভোটার কার্ড আধার সিডিং ইস্যুতে একটি বৈঠক করেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলাতে প্রকাশিত হয়েছে, আধার ভোটার কার্ড লিঙ্ক, আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমেও প্রকাশিত হয়েছে, আধার ভোটার কার্ড লিঙ্কিং, ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করা হবে বলল ইলেকশন কমিশন। তবে এবার দেখাবো আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করবেন এবং এর সাথে আপনাদের ভোটার কার্ডটি আগে থেকে আধারের সাথে লিঙ্ক আছে কিনা সেটিও আপনারা দেখতে পারবেন। এই কাজটি করতে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার থেকে ভোটার ইসিআই লিখলেই প্রথমে একটি সাইট আসবে, সেখানে ক্লিক করলেই সেই সাইটে সরাসরি প্রবেশ করতে পারবেন। অথবা আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করেও সেখান থেকেও আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। বাদিকে মেনুতে ক্লিক করলে ভোটারে কতগুলি অপশন খুলে যাবে। প্রথমে রেজিস্টার ইন ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ধরনের ফর্ম খুলে যাবে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে পারবেন। যেমন নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ভোটার কার্ডে যাবতীয় কারেকশন অর্থাৎ ভুল সংশোধন করতে পারবেন, ভোটার কার্ডের ট্রান্সফারও করতে পারবেন। তবে আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেমন ভোটার কার্ডটি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। ভোটারে যাবতীয় কাজ করার জন্য আপনাকে লগ ইন করতে হবে। তো প্রথমে লগ ইন করার জন্য মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড বসিয়ে তার সাথে সাথে ক্যাপচা কোডে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি বসালে আপনারা সরাসরি লগ ইন হয়ে যাবেন। আপনাদের যদি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড না থাকে, প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এর জন্য একটি মোবাইল নাম্বার বসাতে হবে, এরপর একটি ইমেল নাম্বার বসাতে হবে। তবে ইমেল নাম্বারটি না বসালেও চলবে। এরপর একটি ক্যাপচা কোড বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর পরে পেজ খুলে যাবে। তো এই পেজে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার জন্য প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাতে হবে, তারপর একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। সেই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আবারও একবার পাসওয়ার্ডটি বসাতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি বসালে আপনার পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো ভোটার কার্ড লিঙ্কের কাজটি করার জন্য আপনাকে ফিল ফর্ম 6B এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার এপিক নম্বরটি বসিয়ে সার্চ করলে আপনারা দেখতে পারবেন আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কিনা। তো আপনাদের যদি লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে ছোট্ট একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে নাম, আপনার ভোটার কার্ডের নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর ভেরিফাই করে ক্যাপচা কোড বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাজটি হয়ে যাবে।
তো আপনাদের ভোটারের সাথে আধারের লিঙ্কের কাজটি এভাবে করতে হবে। তবে ভবিষ্যতে লিঙ্ক করার জন্য ইলেকশন কমিশন এটা করার পদ্ধতি আপডেট করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি খুব শীঘ্রই এরকম রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলে। ততক্ষণে বাই বাই।